বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের সৈয়দ শাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসমাইল ইসলাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলে উপস্থিত আহমদের মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে ওলিয়া হল যে আছে, এই ওলিয়া হল ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবস্থা হইয়া গেছে। ওয়াফাউল ওয়াফা বিআহওয়ানি দারিল মুস্তাফা কিতাব আল্লামা সুবহানি সাহেব সুবহানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে খুতবা দেওয়ার সময় একটা পিলার আছে, হাজুরের গাছ কাটিয়া পিলার লাগাইছিল, চাহারা মিলিয়া এজাম দিয়া আল্লাহ রাসূলের খুতবা দিতে সাহাবায়ে কেরাম দেখিয়া দুঃখ লাগলো। এত দীর্ঘ সময় আল্লাহ রাসূল দাঁড়াইয়া থাকুন, যদি ওয়ার কোন অবস্থা থাকতো আল্লাহ রাসূলে বইয়া খুতবা দিলেন, একটা বানাইয়া দিলেন। আল্লাহ রাসূলের ইজাজত তলব হল, যদি আল্লাহ রাসূল ইজাজত দেন তাহলে বানাইয়া ইজাজত সওয়াল করে আল্লাহ রাসূল ইজাজত দিলেন। তখন কবিলায় বনিমুজা যারা লাহরি মিস্ত্রি লাহরি দিয়া বস্তু বানায়, মেমারুল শাসক একজনে একটা মিম্বর বানাইয়া আনার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে তশরিফ নিলেন, নেওয়ার পরে উসকুনে হান্নানায় খান্ডন রাখবো, যে কুলাত আল্লাহ রাসূলের আগে এজাম দিয়া ও চাহারা লিয়া খুতবা দিতে এই গাছে শুকনা গাছে খান্ডন রাখবো, যে গাছটা কি পানি বাড়িয়া যায়, শুকনা গাছটা কি পানি বাড়িয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে তশরিফ নামাইয়া আসর দারোগেলা খান্দন কিলা খান্দিয়ে দেনা, মা ছেলে মা হারাইলে উঠুনিয়ে মা হারাইলে উঠুনির বাচ্চায় মা হারাইলে যেভাবে খান্দে আওয়াজ দিয়া এইভাবে আওয়াজ দিয়া খান্দে। শুধু যে আল্লাহ রাসূলের শুনটা তা নয়, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাসরে জিজ্ঞাসা করলেন, রাত তুমি কান্দো কেন? গাছে উত্তর দিছে, সরেছি বাদ মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি আল্লাহ নবীর খেদমত গেছে, গিয়া জানাইছে আপনি কি আখেরি দৌড়ানোর নবী? বলে হ্যাঁ আমি আখেরি দৌড়ানোর নবী। বলে আমার কিছু দেখা যা গিয়া গাছে তো হলো অমুক জায়গাতে দেখবে, গাছরে হয়েছে আমি বলছি আমারও দিকে আইতো আসে গাছে কি কথা মানিয়ে আনবো ইয়া হয়েছে আখেরি দৌড়ানোর নবী হয়েছেন কান কাছে দিচ্ছা। এই ব্যক্তি যখন গাছর দ্বারা গেছে গিয়া গাছরে খবর হয়েছে, পাল লগে লগে গাছ গোলাপটা কি মাটি পড়ছে, করিয়া মাটির সম্পর্ক ছুটার সাইড বা সাইড দিকে হরিয়া মাটির লগের সম্পর্ক ছুটাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তশরিফ রাখছেন ওখান গিয়া ওবাই রওনা দিয়ে আল্লাহ নবীর সামনে গিয়া তার গাল নিচ থেকে দিয়া দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ রাসূল এই ব্যক্তির জিজ্ঞাসা করলো, গাছরের জিজ্ঞাসা করা হয়েছে, গাছরে জিজ্ঞাসা করে গাছরে জিজ্ঞাসা করার পরে গাছর পাতায় পাতায় হইয়া বইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছে মাটিছে, গাছে মাটিছে ইউতো আসলো তাজা গাছ, মরা নাই ভাটা ই যে গাছে গিয়া খান্দে রইল মরা। খেজুরের গাছ খাটিয়া লাগাই দিয়েছে, মরে গেছে, শুকনা গাছে খান্দের পানি বাড়িয়া যার সাহাবায়ে কেরাম এই গাছ তুমি কোন কারণে খান্দো? বলে আমি খান্দি আর আপনি আমার সরিয়া যাওয়ার কারণে অতদিন আপনি আমার দারু হইয়া আমারে দরিয়া ভোগবা দিতে আজকে আমারে কাটিয়া আপনার দিচ্ছে আমি খান্দিয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছরে জিজ্ঞাসা করলো, গাছ তুমি যদি চাও তাহলে তোমারে আবার যে বাগান থেকে আসলাম
ও বাগাননি আবার রাখবো গাছ হইবা খেজুর ধরবো মানুষে খাইবা থাকিয়া আর যদি সাও করবে তোমার আমি ব্যস্ত বাগান রাখি নেই কিন যাওয়ার পরে গাছে খেজুর ধরবাই আর আমার উন্নতর অলি অকল যারা জমিন থেকে বিদায় হয়ে যাইবা দুনিয়া সারিয়া কবর হইবা এই খাদুর তোমার খাদুর যেটা করবো ওটা আমার নিমতর অলি অকলে খাইবা ও খেজুর গাছ পৌঁছায় তুমি এখন দুনিয়ার বাগান রইতে কিনা ব্যস্তর বাগান দিইতাই হাজুরের কাছে জানাই যে ইয়া রাসূলুল্লাহ আমি আর দুনিয়ার বাগান রইতে চাই না আমারে আপনি ব্যস্তর বাগান নিয়ে দিবা কিলানটা উপরে দিনে নিবেছি ব্যস্তর বাগান হইবা যায় বুখারী শরীফের হাদিস মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতু মিন রিয়াদিল জান্নাহ আল্লাহর হাবিবে ফরমায় আমি যে বড় বাস করি আমার যে হুজরা যেখান আছে আর আমার মিম্বর যে রাবা আছে মাঝখানোর জায়গা যেখানে কেন রইল বেহেশতের টুকরা যদি আল্লাহর নবীরে নবী মানি ঠিক আছে বেহেশতের টুকরা মানা লাগবো মানে না কি মাদ্রাসা আব্বাস মানে না চাচা মাদ্রাসা আব্বাস যার কারণে প্রতি শুক্রবারে ইমাম সাহেব মিম্বর দাঁড়াইয়া বালা কাপড় লাগাইল হসে লাগাই আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের লাগি দোয়া করো এসব রয়ে যাব লাগি নেশাব ইমাম সাহেব হযরত আব্বাস আর হযরত হামজা দুজনের দোয়া করো কইছে আগামী শুক্রবারে দেখা হইতা তোমাইয়া নেশাবে দিয়া হবে রাসূলুল্লাহর চাচা আবুল হক দোয়া করতে হবে মানলে চাচা না খেজুরের গাছ তুমি কোন জায়গায় যাইতে চাও তখন হাজুরের কাছে বলছেনি ব্যস্ত যাইতে চাই অলিয়া করিতাছে বস্তু আল্লাহ নবী তা নবী হক উন্নতর ব্যবস্থায় কিভাবে করিয়া গেলা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা যেটা আছে সাধারণ এটা আছে অলিয়া করিতার মধ্যে খান্নান পাওয়া যায় জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম পাওয়া যায় তাই ইজাজত দিয়া গেছেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আর তানে ইজাজত দিয়েছেন আবুল হাসান সিদ্দিক সাকাতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নদী বাড়িয়া দেখলা দরিয়া বাড়িয়া দেখলা মুসল্লা বিছাইয়া বাবা শাহজালাল মাজাবাদে আমানি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসল্লা বিছাইয়া 360 জন লইয়া সুরমা নদী বাড়িলা वाजिद मुस्तानी रहमतुल्लाह अलैहि मुसल्ला पानी तेरा क्या लग गया के शयना है या अल्लाह हे माजी आवार घरे जने देश से इनका मौका ना मुसल्ला है जिज्ञासा करला हमारे दाम लेना हो देखा मतलब नदी पार हुई इधर क्यों छूटता हो নৌকানা কইলা হারিতে পারবে তোলাকে শর্ত আছে বলে কোন শর্ত আমি তো একটা সবক কইয়া দিমটা জমিতে জমি জমিয়া ভারুইয়া যাইবে যদি জমিতে ভারুইতে যদি সবক বদলাই যাচ্ছে ভারি পড়ি যাইবে সাব সবক কোনটা বলে আমার মুসল্লা করিবে যতক্ষণ অপর ভার উঠিস না সব সময় তুই একটা শব্দ হবে ইয়া জুনাই ইয়া জুনাই ইয়া জুনাই ইয়া জুনাই আমি নিজে উঠিস মুসল্লা লিয়া রানা গেছে ইঞ্জিনও নাই দাবিও নাই বাবা শাহজালাল মাজাবাদে আমানি রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী দিয়ে নৌকা দিয়ে হারিসটা মুসল্লা কতজন লাগা হইছে 360 জন ইঞ্জিন আছে নিকালে দাবি আছে না কিছু নাই ফিরর নাও দোয়া চলে আইলে আমার হাত চলে আচ্ছা যা জুনাই ভাইয়া রফিকে দেখি সবক বদলাইছ না রানা দিছে মধ্য লইয়া যখন গেছি পিছনে দিছে দেখছে মাটি নাই সামনে দিয়েও মাটি দেখা যায় না ডানে দিয়েও দেখা যায় না উত্তরে দিয়েও নাই দক্ষিণে দিয়েও নাই পানি আর পানি ওই সময় হইয়া হইছে ইয়া আল্লাহ হইয়া রাজনীতি সঙ্গে সঙ্গে পানি পড়ে যায় যত সময় ইয়া জুনাই হইয়া নাকিরও পানি পড়লো না আর এখন ইয়া জুনাই হইয়া ডাক দেওয়ার লগে লগে পানি পড়ে যায় ধরলা আপনি ধরিয়া নিবাইলা বইয়া বলে ভাগল
জুনাইদ পর্যন্ত পৌঁছিতে পারছো না, আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছিবে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ছাড়া কেউ আগাইবার কোনো পথ নাই। প্রথমে তুমি কিতাব হানাফি শেখ হয়ে যাও, এরপরেও হানাফির রসুল, এরপরে হানাফিল্লাহ। আমি জুনাইদের কাছে কে ভাবলেন আর আল্লাহর কাছে কিভাবে দিবে? একই দাদার সবাই বদলাইতে পড়বে, আমি করে উঠাইতাম নাই। তখন আমার সবক ঘর ভালো নিয়ে উঠাইয়া ফেলাইয়া। তাই আমার কথা কেন পাওয়ার উদ্দেশ্য হইল যে দুরবয় তৈছে হিসাবে সবক দিছে নিপুত 100 বার, তুমি তো 500 বার ভালো করিতে কি জানেন? যতক্ষণ সবক তোমার দেবই, যতক্ষণ হইব তখন তুমি করতে হইবে। চেয়ে বাড়িয়া সবক বাড়িয়া খানে সবক হলাইও না, নেই অসুবিধা ছড়বায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে আল্লাহর নবীরা জানায় কি নবী কাসর হাত উঠাইনি আইনি। কোন ভাষা আল্লাহর হাবিবের অজানা? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহু। আয়াতে কোরআনে শরীফ আয়াত বানিয়ে বলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল কারিসাল হল মওজুদ। আল্লাহ যে নবী যে কওমের কাছে পাঠায়, সে কওমের ভাষা জ্ঞান নবীর জ্ঞান হয়। দুবাসী লাগে না ইরাকুল বাদশাহ আর আবু সুফিয়ান যেদিন বাইতুল মাকদিসের মাত্র হইছে, মাঝখানে দুবাসী লাগছে। আমার নবীর দুবাসী হেরাতে পারবে তাই মাথার লোকে আল্লাহ হাবিবের জবাব দিলাইতা। এর কারণে বুখারী শরীফ 12 নম্বর ভাড়াতে 5 বলতেছে বাবু মান তাকাল্লামা বিল ফারসিয়া ওয়া রাতানা। এই পাঁচ যেটা আছে ওটার সরা ফতহুল বারী বিশরহি সহিহ বুখারী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়। যত ভাষা আছে, যত লাভ ভাষা আছে, সারা ভাষা জ্ঞান আমরা নবী আল্লাহর কাছে দিয়া ধরিন পাঠাইলা। জান দেবানে আপনি লগে লগে আল্লাহর হাবিবে জবাব দিলা। গাছরে জিজ্ঞাসা করার পরে গাছে জানাই দিল ইয়া রাসূলুল্লাহ আমারে বেশ করবা কেন রাখি দিবা। আল্লাহর হাবিবে গাছ খুলিয়া সাহাবায়ে কেরামরে জানাইলা আমার যে ঘর আছে যেখানে নির্ভর হয়েছে মেরা বসে আমার এই মাঝখানো জায়গা যেখানে আছে ওখানে একটা গাছ তুলতে মাটি সরাও, গাছ সরো। গাছ সরলা করার পরে আল্লাহর হাবিবের গাছ উপরে দল্লা ধরি আল্লাহ রাখিয়া বলে তোমার আমি হেস্তর ভাবে নোরাল্লাহ এখানে তুমি খেজুর ধরবা আর আমার মতর অলি হল যারা জমিন থেকে বিদায় লইয়া আইবা তারা তোমারে খাইবা। কুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জিল্লা কেরামত শ্রীগুরু তসিন নাসিন হাসিন হাসিন আগে যতটা হইছে এটা কতটা হুবা কিরামাতুল আউলিয়াই হাক্কুন ওলি আল্লাহর কেরামত এটা হক। যদি মানি না তাহলে আকীদা করা লাগবে। ইয়াউমা তুবলাস সারাইরু আমালাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আপনার আকীদা আপনার মনোভাব এটা আল্লাহ আপনার বিচার হাসরের দিন হইব। জেলকরনায় বাদশা জিকন্দর যায় তার কেরামত সামান্য আগে হচ্ছে সময় থেকে আপনার তারা হয়ে দিল। তখন যেন তারা বাড়িয়ে দেয় তো গোলমাল নিচে গেলা যেদিকে যে খালি ওরা পরিবার হোক নাই যদি জেলকরনায় বন্ধ করে ঠুইয়া ইটা বেড়াতে আমাদের হয়ে আসবে। যত জীবালয় বানিয়েছে সারা লোক একটা আত্মীয় আছে মশা আত্মীয় আছে বলিয়া ওর নিজে ঢুকে একটা আত্মারি সিঁড়ি গড়ি আসেন আসেন। মানুষের সাহস এত সাহস মানুষের বাদ করে নেই, সাপ মানি নেই, মানি না। মশার ধরে মশারের ভিতরে আমাকে আখান দাঁড়িয়ে দিলাম ওলা সাহস মশার ধরে খানা হয় মশারের ভিতরে সিরিঞ্জ লাগাইয়াও ঢুকাইয়া সিরিঞ্জ ভর্তি করে যায়। মানুষের কোন হাতিয়ার সঙ্গে নেই, কিন্তু সারায় গড়ায় যত নিবল্লে বানাইছে সারা মাথা কোনো সজিদা কোনো রুকুর কোনো সজিদ কোনো ওয়াক মানুষের মাথা আল্লাহর কাছে সারায় উঠে রাখছে কারণে সারায় গড়ায়। আর আল্লাহ জানাইছে তোমরা আমার এই সজিদা করো। সজিদা করতে লুবাতে কি মাটি
পড়া লাগবো আত্মসরিয়া তখন তারা জিম্বা কি ওয়াল থাকে এটা দিয়ে থাকে জিম্বা সারাদিন খাটি একবার যায় যখন বেল পড়ি যায় সামনে নজরে রয়েছে একবার জিব্বা লাগাইয়া কান দিলে শীঘ্র হইলে তোর সময় বেল পড়ি যায় আর বেল পড়ার বাদে থাকি রাখতে হবে না হাইবারে না আইয়া সকালে আইয়া আবার খানো ওটা কোনো ছিল না আল্লাহর বলি খবর বাসি গেছে এখনো জমিনও নাই তাই যেল কারণে রহমতুল্লাহ আলাইহি জমিনও নাই তার কিয়ামত রাত পর্যন্ত এই জায়গাতে থাকবো এর কারণে অভিযোগ কেরামত এটা শেষ হইতো না কেরামত তখন হইব আর এই কেরামতরে আমরা ছাড়াই মানতে হইব এটা নবী হলে দেখাই তার নাম হইল মজিদা আর নবী হলে দেখাই তার নাম হইল কেরামত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم আল্লাহ সেবাদের থেকে সাবধান হইয়া না কাপড় পরিষ্কার করবো আল্লাহ লোকে হাত পরিষ্কার হয়ে যায় বালতি পরিষ্কার হাত পরিষ্কার হয়ে যায় সে সত্যি দেব সেটাও পরিষ্কার হয়ে যায় আল্লাহ একটা সামনে মাঝে দিলে ক্ষমতার হইয়াছে আমরা অলি অহর মাঝে সত্তর গুণ বেশি ক্ষমতা নিয়ে গেছি আল্লাহ আপনার অলির দরবার হইয়া আমরা তোমার কাছে মাফ চাই আমরা জীবনের গুণারে আপনি মাফ করে দিলাম আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধা হল আরাম বিছনা হারাম করিয়া গফির অবশ্যই আপনার বন্ধা হল শরীরের রূপে দুটো হল আগুনে হারাম করিয়া দিল আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া সাহায্য করছেন সারা দিন আখেরাতে সাহায্য করো আউলিয়া কেরামত দরজারে বাড়াই দিও শামসুল উলামা সাহেব আব্দুল রহমাতুল্লাহ আলাইহি দরজারে বরণ ফরমাও সিরাতি মিসাব রহমাতুল্লাহ আলাইহি দরজারে বরণ ফরমাও শাহনুর রহমাতুল্লাহ আলাইহি দরজারে বরণ ফরমাও আনসুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজারে বরণ ফরমাও ইসকরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরজারে বরণ ফরমাও আমরা মাহারা বাবা হারা ওমর মা বাবা কবর রহমত নাজিল ফরমাও যারা মা বাবা জমিন হায়াত দান ফরমাও আল্লাহ মজলুম মুসলমান হলে আপনি সাহায্য করো আল্লাহ আয় আল্লাহ মজলুম মুসলমান হলে আপনি সাহায্য করো আয় আল্লাহ আমরা ওই সাইকেল দিয়ে মায়া লাগে না মদিনার খুশবা যদি ব্যবসা লোক কি আমরা গুলার মেলা করিলাম আল্লাহ আমরা লোকে আমরা মাফ হলে আপনি মাফ করে দিও আমরা জমিনে আপনি আমরা লাগি শান্তির জমিন বানাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين